এখানে দেখো পি এবং কিউকে একটা রিভারের দুটো ব্যাংকে দেখানো হয়েছে এবং তাদের এস পি এবং কিউ স্টেশনে যে রিডিং সেগুলো দেখানো হয়েছে। এরপর ফলো করো। আজকে তোমাদের সার্ভের রেসিপ্রোকাল লেভেলিং এই অংশের ধারণাটা আজকের ভিডিওতে দেব। তারপরে রেসিপ্রোকাল লেভেলিংয়ের একটা নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের করাও। এখানে নিউমেরিক্যাল প্রবলেমটাই প্রথমে দেখতে পাচ্ছ কি দেওয়া আছে, ইনস্ট্রুমেন্ট অ্যাট স্টেশন পি এবং কিউ। ইনস্ট্রুমেন্ট বলতে এখানে লেভেলিং ইনস্ট্রুমেন্ট, একবার পিতে বসানো হয়েছে একবার কিউতে বসানো হয়েছে। পিতে বসিয়ে যখন পিতে বসিয়ে পি এর কাছাকাছি একটা রিডিং, কিউ এর কাছাকাছি কিউতে একটা রিডিং, এবং কিউতে বসিয়ে পিতে একটা রিডিং এবং কিউ এর কাছাকাছি একটা রিডিং নেওয়া হয়েছে। কেন এগুলো বললাম একটু ধারণাটা দিই। ধরো এইরকম একটা গ্রাউন্ড, এরকম একটা গ্রাউন্ড, এই গ্রাউন্ডে দেখতে পাচ্ছ যে এই যে এইটা একটা মনে করো নদীর পাড়ে বসে আছে লেভেলিং ইনস্ট্রুমেন্ট। স্টেপ 1, এখানে ইনস্ট্রুমেন্ট বসে আছে, পাড়ে বসানো হচ্ছে, এক পাড়ে, মাঝখানে নদী, এইভাবে নদী গেছে, বয়ে গেছে, নদীর সেকশন দেখানো হচ্ছে, এইভাবে নদী আছে, নদীর ক্রস সেকশন, নদীর এ পাড়টা এরকম। তা আমাকে কি করতে হবে যে এই পাড়ের এবং এই পাড়ের মধ্যেকার উচ্চতার পার্থক্য, অর্থাৎ আরএল এর পার্থক্য, ডিফারেন্স অফ আরএল অফ টু স্টেশনস ডি অ্যান্ড সি। ডি অ্যান্ড সি না, ডি অ্যান্ড সিটা হচ্ছে রিডিং অ্যাট স্টেশন। মনে করো এটা পি, সরি মনে করো এটা পি, এটা কিউ। পি স্টেশন এবং কিউ স্টেশন দুটো আমি সিলেক্ট করেছি, একটা নদীর এপারে একটা ওপারে একটা। এ ঠিক একইভাবে এপারেরটা পি, এপারেরটা কিউ। এখন দুটো ফিগার কেন? কারণ হচ্ছে আমাকে কি বার করতে হবে, একটু আগে বললাম যে এইখানকার যে পি, এই পি স্টেশনের আরএল এবং এইখানে কিউ, এই কিউ স্টেশনের আরএল, এই দুটোর আরএলের মধ্যে পার্থক্য কী, অর্থাৎ পার্থক্য আরএলের পার্থক্য যা, এই দুটোর উচ্চতার পার্থক্যও তাই। তো আমার এইখানকার আরএল যদি জানা থাকে আর এই দুটো পয়েন্টের স্টেশনের যদি আরএলের পার্থক্য আমার জানা থাকে, তাহলে এই আরএল থেকে এখানকার আরএল বার করতে পারবো। সে প্রসঙ্গটা পরে। এখন রেসিপ্রোকাল লেভেলিং বলতে কি বোঝাচ্ছে? রেসিপ্রোকাল লেভেলিং বলতে বোঝাচ্ছে যে যখন আমরা কোনো এরকম কোনো সিচুয়েশান আসে, যেমন ধরো নদী, তারপর পুকুর, এরকম কোনো গ্রাউন্ডের অবস্থা যে আমি লেভেল করতে করতে এপার থেকে ওপার যেতে পারছি না, তখন আমরা কি করব, নদী বা পুকুরের একদম পাড়ে লেভেলিং ইনস্ট্রুমেন্ট বসাবো। বসিয়ে ঠিক তার কাছাকাছি, যার জন্য প্রথমে আমি যখন বলেছিলাম, এইখানে যখন দেখিয়েছিলাম এটা, তখন বলেছিলাম রিডিং অ্যাট কিউ এবং বলেছিলাম পি এর কাছাকাছি। এই যে এইটা যদি মনে করো পি হয়, তাহলে পি এর কাছাকাছি এইখানকার একটা রিডিং, কারণ লেভেলিংয়ের খুব কাছে আসলে, তোমার লেভেলিং ইনস্ট্রুমেন্টের কোনো কাছে আসলে, মানে ডাম্পি লেভেল যেখানে তুমি সেট করছো তার খুব কাছে হলে স্টাফ দেখা যায় না, স্টাফের রিডিং দেখা যায় না। সেই জন্য আমরা কি করব, আমরা এই লেভেলিং ইনস্ট্রুমেন্ট যেখানে বসানো হচ্ছে সেটা পি স্টেশনের কাছে বসাবো, এমন কাছে যে পিতে রিডিংটা দেখা যায়। সেই জন্য আমি বলেছিলাম পি এর কাছাকাছি। তাহলে এই পি এর কাছাকাছি লেভেলিং ইনস্ট্রুমেন্ট বসিয়ে পিতে আমি একটা রিডিং নেব এবং ওইখানে বসিয়ে
এপারটা কিউতে বসিয়ে আমি একটা রিডিং নেব। এখন এইখানে রিডিংটা কিভাবে নেব? কেউ একজন সার্ভেয়ারের মধ্যে কেউ একজন তারা স্টাফটা নিয়ে ওপারে চলে যাবে, গিয়ে এখানে স্টাফ ধরে এইখানে ইনস্ট্রুমেন্ট বসিয়ে এখান থেকে এই কিউ বিন্দুতে স্টাফ ধরে এখানে একটা রিডিং নেব। এখন মনে করি এখানকার রিডিং ডি এবং এখানকার রিডিং সি। এবার এসো, এবার কথা হচ্ছে যে এইখানে দেখো দুটো লাইন দেখানো হয়েছে। একটা হচ্ছে হরাইজন্টাল লাইন, এই হরাইজন্টাল লাইনটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য টেলিস্কোপ, যেটা সেই লাইনটার, এইটা হচ্ছে হরাইজন্টাল লাইন। এখন সেই লাইনটা যদি আমাদের হরাইজন্টাল না থাকে, ইনস্ট্রুমেন্টের যদি এরার থাকে, তাহলে আমার এই হরাইজন্টাল লাইনের সঙ্গে কোইনসাইড করবে না। আইদার সে একটু উপরে উঠে যাবে অথবা সে নিচে নেমে যাবে। এখানে একটাই প্রবলেম দেখানো হয়েছে যে মনে করছি যে লাইন অফ সাইটটা উপরে উঠে গেছে, নিচেও নামতে পারতো, কোনো অসুবিধা নেই, তাতেও কোনো অঙ্কের কোনো পার্থক্য হতো না। তো এখানে লাইন অফ সাইটটা উপরে উঠে গেছে, কোনো অসুবিধা নেই, যা উঠে গেছে উপরে উঠে গেছে। এই উপরে উঠে গেছে মানে অ্যাকচুয়ালি এটা ত্রুটিপূর্ণ লাইন। অ্যাকচুয়ালি হওয়ার কথা এই ডটেড লাইন বরাবর, যেটা লেভেল লাইন দেখানো হয়েছে। এই লেভেল লাইন হরাইজন্টাল লাইনের মধ্যে পার্থক্যের আগে তোমাদের বোঝানো হয়েছে। তো এইখানকার রিডিং মনে করি সি। আগেরটা যেমন আমি ভেবেছিলাম যে এইটা বলেছিলাম এই রিডিংটা হচ্ছে ডি, আর এখানকার রিডিংটা হচ্ছে সি। এইবার এই দুটো রিডিং আমি রেকর্ড করে রাখলাম। রেখে এইবার মনে করো নদী আছে, নৌকা করে আমি ইনস্ট্রুমেন্ট নিয়ে ওপারে চলে গেলাম। আর এইখানে যে স্টাফ ধরেছিল সে প্রথমে একটা স্টাফ এখানে ধরলো, তারপরে আবার সেই নৌকা করে এপারে স্টাফ নিয়ে এসে আবার এইখানে যেমন পিতে একটা স্টাফ ধরা হয়েছিল, ঠিক এখানকার সেই পিতেই এখানে আবার স্টাফ ধরে রিডিং নেওয়া হলো। এইবার ঠিক কি এর ঠিক উল্টোটা, অর্থাৎ এবার কিউতে বা কিউয়ের কাছাকাছিতে একটা রিডিং নিতে হবে, আর পি বিন্দুতে এখানে আর একটা রিডিং নিতে হবে। এখন যে ইনস্ট্রুমেন্টের লাইন অফ সাইট আপওয়ার্ড, সেটা সব ক্ষেত্রেই আপওয়ার্ড হবে। এখানে যদি আপওয়ার্ড হয় এটাও আপওয়ার্ডই হবে, এখানে ডাউনওয়ার্ড হবে না। তো আমি ডাউনওয়ার্ড ধরলে এটাও ডাউনওয়ার্ড ধরতে হতো, এটাও ডাউনওয়ার্ড হতো। তাহলে এখন এইখানে রিডিং পেলাম আমি এ, এখানে রিডিং পেলাম বি। এই চারটে রিডিং থেকে আমি এই পি এবং কিউ স্টেশনের আরএলের পার্থক্য বা লেভেলের পার্থক্য বার করব। এখন এটাই হচ্ছে রেসিপ্রোকাল লেভেলিং। রেসিপ্রোকাল লেভেলিং বলতে বুঝায়, এটা তোমরা পরে নিজেরা একটুখানি ইংরেজিতে লিখে নেবে। রেসিপ্রোকাল লেভেলিং বলতে বুঝায় টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্স অফ আরএল অফ টু স্টেশন at the opposite banks of river or pond etc. মানে ইনঅ্যাক্সেসেবল কোনো যদি গ্রাউন্ড কন্ডিশন এমন হয় যে ইনঅ্যাক্সেসেবল, তুমি যেতে পারছো না অথচ দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, এই রকম কোনো কন্ডিশনে যখন এপারের এবং ওপারের দুটো স্টেশনের মধ্যে লেভেলের পার্থক্য বা কতটা উঁচু বা কতটা নিচু এইটা বার করা হয় যে লেভেলিংয়ের পদ্ধতিতে, দ্যাট ইজ কল্ড রেসিপ্রোকাল লেভেলিং। এবার এসো নিউমেরিক্যাল প্রবলেম, ভেরি সিম্পল প্রবলেম। এরকম প্রবলেম দেওয়া থাকবে, কি থাকবে, এখানে পি স্টেশন এবং কিউ স্টেশনের দুটো রিডিং দেওয়া থাকবে। এখানে পিতে রিডিং এত, কিউতে রিডিং এত। এখানে কিউ স্টেশনে যখন ইনস্ট্রুমেন্ট, তখন পিতে এত, কিউতে এত। অর্থাৎ পি স্টেশনে ইনস্ট্রুমেন্টের দুটো রিডিং, কিউ স্টেশনের ইনস্ট্রুমেন্টের দুটো রিডিং। এখানে যা লেখা আছে পড়ে নিও, আমি পাঠিয়ে দেবো। এবার তোমার ফর্মুলা হচ্ছে এই যে the true difference between P and Q by using the concept of reciprocal leveling is given by, এই ফর্মুলা কোত্থেকে এসছে এখন জানার দরকার নেই,
কারণ এখন সেই সময় তোমাদের নেই। তাহলে এই ফর্মুলা হচ্ছে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, অর্থাৎ a মাইনাস বি, এ যদি বড় হয় তাহলে এ থেকে বি বাদ যাবে, আর বি যদি বড় হয় তাহলে বি থেকে এ বাদ যাবে। অথবা তুমি সেটা নাও করতে পারো, যদি এখানকার দুটোই মাইনাস হয় সেক্ষেত্রে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ওটা নিয়ে চিন্তার কিছু নেই। এখানে ডি এবং সি, এখানে ডি এবং সি তোমার এর মধ্যে যেটা বড় সেটা থেকে মাইনাস হবে করে এই যে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স অফ আর এল of two stations P and Q is equal to is equal to a minus b plus c minus d by 2. Now the solve is like this: a is equal to 1.96, b is equal to 1.36. দেখো a is equal to 1.96, a is equal to 1.96, b is equal to 1.36. a এই যে এটা q ধরেছিলাম, a b, আর সি ডি কত, এখানে সি হচ্ছে 2.02, ডি হচ্ছে 1.52, সি 2.02, ডি 1.52, সি ডি এখানে দেখানো হচ্ছে। তাহলে দিস ইজ দ্য এইস ইজ ইকুয়াল টু সামথিং ইজ ইকুয়াল টু 0.55. নাও দ্য রেকর্ডেড লেভেল অফ পয়েন্ট কিউ ইজ ক্যালকুলেটেড অ্যাজ recorded level বললাম, reduced level RL. Now the RL of station Q is calculated as under. এখানে তোমার RL দেওয়া ছিল পি এর RL দেওয়া ছিল, দেখো এখানে প্রবলেমে পি এর RLটা দেওয়া আছে যে পি ইজ এত মিটার, এই যে দ্য রিডিউসড লেভেল অফ পয়েন্ট পি ইজ 60 মিটার। তাহলে কিউ যদি ডাউনওয়ার্ড হয়, কিউ যদি নেমে যায় তাহলে কত হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হবে, এই যে কিউ নেমে গেছে তাহলে মাইনাস হয়ে গেল, ইজ ইকুয়াল টু 59.45 মিটার। থ্যাংক ইউ।